পাম্পে তেল নাই আমাগো বেল নাই কওয়ারও জায়গা নাই সবারও কায়দা নাই শান্তি পেতে হলে দিনের পথে যাই রে ও দেশের ভাই রে বল না কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তেলের সংকট নিয়ে আপনার দৈনন্দিন জীবনে কি সমস্যা হচ্ছে বা তেল সংকটটা কিভাবে সংস্কার করা যায় একটু যদি বলতেন। তেলের সংকট তো আমাদের জীবনে অনেক বিপর্যয় ডেকে এনেছে। বিশেষ করে আমরা মাথা যাতায়াতের পথে অনেক কষ্ট করতে হয়। তো আমাদের এই তেলের সংকটটা যদি সিন্ডিকেটটা ভেঙে যায় বা কিছু ব্যবসায়ী আছে এরা সিন্ডিকেট করতেছে, এদেরকে যদি স্টেট প্রশাসন যদি শূন্যতারা রাখে ইনশাআল্লাহ তেলের সংকটটা কমে যাবে। আচ্ছা, আপনাদের দৈনন্দিন জীবনে মানে কতটুকু তেল হইলে মোটামুটি চলে? এই 300 টাকা তেল হলে চলে, আর বেশি না। 300 টাকা হইলেও চলে, অনেকে চাচ্ছে মানে 500 টাকা হইলে মানে কমন একটা ইয়ে আর কি। 500 টাকা ভালো, তবে 300 টাকা হলেও চলে। চলে। আচ্ছা, আমি যতটুকু জানি আপনি তো একজন শিল্পী মানুষ, তা আমাদের তেল নিয়ে যদি একটু এক লাইন বলতেন। পাম্পে তেল নাই আমাগো বেল নাই কওয়ারও জায়গা নাই সবারও কায়দা নাই পাম্পে তেল নাই আমাগো বেল নাই কওয়ারও জায়গা নাই সবারও কায়দা নাই শান্তি পেতে হলে দিনের পথে যাই রে ও দেশের ভাই রে বল না কোথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। আপনি অসাধারণ গিয়েছেন, তবে বর্তমান সিচুয়েশন নিয়ে অনেক সুন্দর একটা গজল গিয়েছেন, আপনার থেকে ভালো লাগলো, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ঠিক আছে।